বরিশাল বিভাগে ৮টি লঞ্চ টার্মিনাল হবে বলেছেন সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত ৬ লেন মহাসড়ক অনুমোদন হয়ে গেছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক করা হবে। শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, এ অঞ্চলের মহাসড়ক সংকীর্ণ থাকার কারণে এখনো ভাঙার পর থেকে বরিশাল আসতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। আমি বলেছিলাম একসঙ্গে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক করতে, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। আমাদের লজ্জার বিষয়, এ অঞ্চলে আন্তর্জাতিক মানের কোনো স্টেডিয়াম নেই। বরিশাল স্টেডিয়ামের কার্যক্রম শামুকের গতিতে চলছে। দেখে মনে হয় সংস্কারের 10 বছর সময় দরকার হবে। বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী ডিসেম্বর মাসেই আঞ্চলিক খেলা দেখতে চায়। বিপিএলও হতে পারে। তিনি আরো বলেন, লঞ্চ চলাচল না থাকায় কিছু এলাকায় লঞ্চ টার্মিনাল বন্ধ হয়ে গেছে। আমরা ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রুট চালু করব। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরিশাল বিভাগের মনপুরা, লাহারহাট সহ বিভিন্ন জায়গায় 7 থেকে 8টি লঞ্চ টার্মিনাল হবে। দক্ষিণবঙ্গে আর যাই হোক, নৌ চলাচল থাকবে। আমরা নতুন নতুন রুট খুলতে চাই। একই সঙ্গে ঐতিহ্যবাহী স্টিমারও চলবে। দ্রুতই স্টিমার যাত্রী সেবায় নামবে। এছাড়া মেহেন্দিগঞ্জের নদী ভাঙন রোধে 500 কোটি টাকার প্রজেক্ট আছে। এর মধ্য দিয়ে ওই এলাকার নদী ভাঙনের দুর্ভোগ লাঘব হবে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10টায় উপদেষ্টা বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।